রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভুবন থেকে আমি সব বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো আজকে আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে 10টায়। দেখো আমার বেশ, দেখো বন্ধুরা, বাবার হারমোনিয়াম আর আমার এর মধ্যে জাহাজ, করতাল, গানের ডায়েরি, গানের বই এইসব নিয়ে যাচ্ছি। মানে একটু ভালো কাজে যাচ্ছি, বুঝতেই পারছো, কীর্তনে যাচ্ছি। তো সাইডে আমার ননদের বাড়ি। আজকে হচ্ছে আমার ঠাকুর জামাই মারা গেছিল, মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে যাচ্ছি। বাবা আসছে স্নান করে, আর আমি এই যে হারমোনিয়াম, বাবা সেই পুরোনো দিনের হারমোনিয়াম, মোহিনী বোধহয়। তো এই যে তো যাচ্ছি নিয়ে, আগে আমি যাই, বাবা আসুক। তো প্রথমে তো আমাদের জয়গোপাল টিমের ভাগবত পাঠ হবে, তারপরে একটু কীর্তন হবে, তারপরে আবার বাবা যে বড় একটা মানে টিমে আছে, মানে টিম মানে দলে আছে, কীর্তনের দলে, সেই দলও আসবে। তার আগে আমাদের ভাগবত গীতা পাঠ কীর্তন হয়ে যাবে আর কি। তো চলো যাই, বাবার হারমোনিয়ামটা প্রচুর ভার, বাবা সাইডেই তো আমার ননদের বাড়ি। তো চলো যাই, একটা কাকিমাকে ডাকবো। এই যে এই বাড়ি থেকে একটা কাকিমাকে ডাকবো। ও কাকি, কই উমা? তো চলো আমি যাই, কাকিমাটা এখনো গোছায়নি। আমি এই এত ভারী হারমোনিয়াম নিয়ে, ওরে বাবা গো, দাঁড়াতে পারছি না। আমি হেঁটে আগে হারমোনিয়ামটা রাখি গিয়ে, বুঝেছো? সবাই আমাকে দেখে ভাবছে বাবা এ কত বড় শিল্পী। আমি তো শিল্পী সও না বন্ধুরা। অ্যাকচুয়ালি হারমোনিয়ামটা হচ্ছে বাবার জন্য নেওয়া। বাবার আবার হারমোনিয়ামে কীর্তন করে করে অভ্যাস। তো হারমোনিয়াম না নিলে, মানে না নিলে বাবা কীর্তন করতে পারে না আর কি, ওনার ঠিকঠাক আসে না আর কি। এই যে আমার পিসি শাশুড়ি মায়ের বাড়ি। ও মা, কেউ গুছায়নি, আমারই গোছানো হয়ে গেছে। সাবিও গুছায়নি, সবাইকে ডেকে ডেকে নিয়ে যেতে হচ্ছে। সাবি, ও মা, আমি ফার্স্ট, আমি সবার লাস্টে, আজকে সবার ফার্স্ট। তুমি আর আমি সেই কীর্তনটা করবো, সেই গানটা, তাড়াতাড়ি আসো। ওই মামি, ওই মরিছে, কেউ গুছায়নি, যাচ্ছি, সান্দান হয়নি। সবাইকে ডাকতে ডাকতে যাচ্ছি বন্ধুরা। কাকিরও খাওয়ায় নাই। আমি তো চলে এসেছি সবার আগে, কিন্তু আমাদের টিমের কেউ এখনো এসে পৌঁছায়নি। আর যে বাড়ি কীর্তন সে বাড়িও গোছানো হয়নি, কাজেই আমি আর বকা শুনলাম না, সবার আগে এসেছি, সবাইকে বকতে পারবো। আর এখানে এই যে খিচুড়ি প্রসাদ হবে, সবজি কাটা হচ্ছে দেখো। তো বটি ফটি আমি আবার ভালো মতন দেখালাম না। তো খিচুড়ি প্রসাদ হবে প্রসাদ হিসাবে, আর হবে হচ্ছে সবজি, মানে ঘ্যাট কাটাকুটো কাজ চলছে। তোমাদের একটুখানি ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াও। এই দেখো এখানে তো অনেক অস্ত্রপাতি রয়েছে। তো আমি একটুখানি এইখানে দেখাই। কুমড়ো কাটা হচ্ছে, পুঁই শাক আছে, বরবটি, এই দেখো পুঁই শাক কাটা হচ্ছে। তারপরে এই যে আমার বন্ধুদের পিসি জিজ্ঞাসা করছে এই বাড়ির পিসি কাকে দেখাচ্ছি। তো এই যে বরবটি রান্না করবে হচ্ছে আমাদের এই গ্রামের সেরা রাঁধুনি একটা ঠাকুরপো, সব জায়গায় রান্না করে, একদম ফেমাস, তাই তো? এই দেখো, এই যে সেই ঠাকুর পায়ে একটু হাই করো। হাই, তা মুখটা দেখো, হাই মুখটা দেখো, একটু তাকাও। এই দেখো সেরা রাঁধুনি, একেবারে হাত দিয়ে একটু ছুঁয়ে দিলে একেবারে স্পেশাল রান্না তৈরি হয়ে যায়, সুস্বাদু খাবার। বন্ধুরা, আমার কাছে কাছে বন্ধুরা রাঁধুনি লাগলে নিও, ঠিক আছে? তো এখানে তো সবজি কাটা হচ্ছে দেখো। আর একটা এই যে ম্যাওয়ের বাচ্চা দেখো, ছোট্ট একটা, একদম রোগা পাতলা, কি সুন্দর ঘুরঘুর করে বেড়াচ্ছে দেখো। তো আমরা আবার বলছিলাম যে আমার যে ঠাকুর জামাই আর কি, মানে ননদের বর মারা গেছে, ওনার মৃত্যুবার্ষিকী চলছে এই যে।
তো উনি এই যে এসেছে সেটা আমরা আর কি মানে বলছিলাম আর কি। যাই হোক, এ দেখো আমি আবার একটু ধরে বসছি, বেশ আবার ধরে বসলে আবার চুপ করে থাকছে দেখো, একদম ছোট্ট, দেখে মনে হচ্ছে আদর করি কিন্তু রোগা পটকা, মনে হচ্ছে খেতে পায় না গো। কত সুন্দর মেসেজ করে দিচ্ছি, চুপ করে রয়েছে দেখো। তো চলো এখন দিদির বাড়ি যাই, পাশেই পিসিদের বাড়ি রান্নার জায়গা হচ্ছে আর কি, রান্না বান্না হচ্ছে। আর তার পাশেই দিদিদের বাড়ি, আমার ননদের পাশের বাড়ি, রান্না বান্না হবে পিসিদের বাড়ি। আর দিদিদের বাড়ি হচ্ছে জায়গা একটু শর্ট বন্ধুরা, ওই জন্য দিদির বাড়ি কীর্তনের জায়গা করা হয়েছে আর কি, কীর্তন টীর্তন হবে। আর সাইডেই পিসিদের বাড়ি, মানে দিদির বাড়ি রান্নাগুলো ওই পিসিদের বাড়ি হবে। তো এই যে সাবি চলে এসেছে, এই দেখো আমাদের জয় গোপাল টিমে গোপাল না আসলে হবে বলো, এই যে হচ্ছে সাবির গোপাল। তো এই যে সাবির গোপাল, এই যে আমি ধরে বসেছি বন্ধুরা। আর গোপাল মহারাজ আমার হাতে আছে যখন, তোমাদের না দেখালে চলবে বলো। আর ওদিকে আমার ননদ, ননদের বৌমা, ননদের বিআইটিআই মিলে এই যে এখানে ঠাকুরের জায়গাটা বেশ গোছগাছ করে দিচ্ছে। এই দেখো আমাদের সেই ঠাকুর জামাই ওই যে, আর আমাদের রাধাকৃষ্ণ, তারপরে জয়গোপাল, তারপরে বৃন্দা দেবী, সবাই এখানে রেডি। আমার ননদ এখানে গুছিয়ে দিচ্ছে আর কি। আর বাবার যে মানে দল আসার কথা ছিল কীর্তনের, সেই দলটাও প্রায় এসে গেল আর কি। তো দিদিদের গোছাতে দেরি হয়ে গেছিলো, আমি তো অনেক আগে চলে এসেছিলাম, তো আমি আসলাম বলেই ওরা তাড়াহুড়ো করে গোছাচ্ছিল আর কি। আর তা নয় তো ওদের অনেক দেরি হতো। তো এই যে গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখো। আর কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেছে, তো ওদের উঠোনটা বেশ ভিজা ভিজা আর কি। আর ওই জন্যই মানে তাবু টাবু সব পেতে, প্লাস্টিক পেপার টেপার পেতে দেওয়া হচ্ছে। তো শুরু হয়ে যাবে এখন আমাদের আসর। প্রথমে হবে ভাগবত পাঠ, তারপরে শুধু যে ভাগবত পাঠ হবে এরকম না, নীলামৃত পাঠও হবে আর কি। ভাগবত পাঠের পরে নীলামৃত পাঠ হবে, তারপরে তো কীর্তন হবে। তো এখানে আমাদের আসর তো গোছানো হয়ে গেছে, এখন এই যে তিলক দেওয়ার পালা চলছে, তিলক নিয়ে আমরা সবাই সাজুগুজু করছি। তো এই যে আমার ননদ দিয়ে দিচ্ছে আর কি, দিদি আর কি। তো এই যে আমাদের এই তিলক নিতে নিতেই বাবার যে টিম আসার কথা ছিল সেই টিম চলে এসেছে আর কি। তো সেটা তোমাদের দেখাবো। এই দেখো এই যে হচ্ছে সাবি, ওর খুব ভক্তি, ওর একদম রাধারানীর কৃপা হয়ে গেছে আর কি। তো তোমাদের আমি অনেকবার বলেছি, আমার যদি কোনো ভগবান ভালো গুণ দেয় সব সাবির থেকে শেখা আর কি। তো এই যে আমিও তিলক নিয়ে নিয়েছি। আর ওদিকে তো আর যারা বাদবাকি আছে তিলকের কাজ চলছে, তো সাবি তিলক দেয়া, মালা দেয়া, এইসব কাজ সাবিই করে আর কি। তো ও খুব সুন্দর করে দেয়, ওই দেখো কত সুন্দর করে দিচ্ছে। তো এই করতে করতে বাবার টিমও চলে এসেছে। তো চলো আমরা দলটাকে নিয়ে আসি বন্ধুরা, আমরাও মজা করি, তোমরাও করো।
তো দল চলে আসার পরে এখানে ভাগবত পাঠ হয়েছে, তারপরে নীলামৃত পাঠ হয়েছে, আর এখন সবাই বসে একটু রেস্ট করছে, তারপরে শুরু হয়ে যাবে কীর্তন বন্ধুরা। তো এখানে যে ম্যাওটা এসেছিলো আর কি, বিড়ালের বাচ্চা, সেটা একটু তোমাদের দেখালাম। আর এখন আমি চলে যাচ্ছি একটু দিদিদের রান্নার ওইদিকে। তো দিদিদের পাশেই যে পিসির বাড়ি রান্নার আয়োজন হচ্ছে। তো প্রথমে তো তোমাদের আমি বললাম খিচুড়ি প্রসাদ হবে, কিন্তু হঠাৎ করে রান্নার সময় ডিসিশান চেঞ্জ হয়ে গেল, আর এখন হবে ডাল ভাত, সবজি হবে, সেই সঙ্গে একটা ডাল ঘ্যাট আর চাটনি। এই দেখো, এই যে জলপই দিয়ে চাটনি হবে, আর এই সবজিগুলো দিয়ে হবে ঘ্যাট, আর হবে ডাল, মুগের ডাল আর কি, সব রকম এই যে সবজি কমপ্লিট, আর সেই সঙ্গে ছিল মিষ্টি। তো এই যে রান্নাবান্না তো হচ্ছে, সেই ঠাকুরপো রান্না করছে, আর একটা কাকিমা, আমাদের জয়গোপাল টিমের একটা কাকিমা, উনি ওই ঠাকুরপোকে হেল্পারই করবে। সব রকম সবজি এই যে ভাজা হচ্ছে দেখো। আর আমাদের তো কীর্তনের ওখানে মোটামুটি কাজ শেষ, আমাদের জয়গোপাল টিমের কাজ শেষ আর কি। ভাগবত পাঠ তো হয়ে গেছে, নীলামৃত পাঠও শুনলাম, আর এই যে রান্নাবান্নাও দেখলাম। এখন চলে যাব একটু বাড়ির থেকে ঘুরে পরে আবার আসবো। তো এই যে গ্যাসে তো 2টো কড়াইতে রান্না চাপিয়েছে, হয়ে যাবে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। দেখো এই ঠাকুরপো, আর এই যে সেই কাকিমা, আর ওই যে আমাদের একটা দাদাও আছে হেল্পারি করার জন্য এই ঠাকুরপোকে। তো আমি এখন বাড়ি যাই, পরে আবার আসবো বন্ধুরা। চলে আসলাম আবার অনেকটা টাইম পরে। এখন বাজে কটা জানো? এখন 3টে বাজতে 5 মিনিট বাকি। এখন আবার যাচ্ছি ননদের বাড়ি। তো বাড়ি এসে কতগুলো শর্ট ভিডিও করেছি। আজকে আমি কোনো ভিডিও আপলোড করিনি, আমার কোনো ব্লগ ভিডিও দিইনি। তো আমি শর্ট ভিডিও দিলাম আজকে অনেকগুলো, 15-16টা শর্ট ভিডিও করেছি। শর্ট ভিডিও আগে আমি একা করতে পারতাম না, তো এখনো ভালো মতো পারি না, আমার মিষ্টিমা হেল্প করে। তো আজকে আমি একটু শিখছিলাম আর কি, তার জন্য এতগুলো শর্ট ভিডিও হয়ে গেছে দিয়া। তো আর 2 দিন ট্রেনিং নিলে আমি পারবো। তো চলো, খিদেও পেয়ে গেছে, যে খেয়ে আসি ডাল ভাত। প্রথমে তো ননদের বাড়ি দেবে খিচুড়ি ভেবেছিল, তারপরে এখন শুরু হয়ে গেছে ডাল ভাত। তো চলো যাই। এই দেখো, দিদিদের বাড়ি চলে এসেই আগেই খেতে বসে পড়েছি। দিদিদের পাশেই ওই পিসিদের বাড়িতে তো রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, তো ওই পিসিদের বাড়ি বসেই খাচ্ছি। আর হচ্ছে মুগ ডাল আর ঘ্যাট আর চাটনি, আর হচ্ছে মিষ্টি দিয়েছে আর কি। তো বেশ মজা করে খাচ্ছি। আর এখানে রোদ্দুরের এত তাপ লাগছে মুখে, একেবারে সানমামা যেন একেবারে ফকাচ মারছে মুখের পরে। দেখো কি রোদ্দুর রে বাবারে, একদম গরম লাগছিল খেতে। এই দেখো, সূর্য মামা যেন একেবারে এখানেই দাঁড়িয়ে রয়েছে একভাবে। তো এখানে তো চলছে খাবার দাবার পর্ব, ওখানে চলছিল। আর এই দেখো, খাবার দাবার খেয়ে দিয়ে কীর্তন শেষ হয়ে গেছিলো, ওখানে প্রণাম করে বাড়ি যাচ্ছি গাবলাই করে। এই দেখো, খাবার নিয়ে যাচ্ছে আমার বাবাইয়ের জন্য। বাবাই খায়নি, বলেছে মা আমার খিদে পায়নি, পরে খাবো। তো বাবাইয়ের জন্য নিয়ে যাচ্ছে, ও পরে খাবে। আমাদের সঙ্গে একটা কাকু আসছিল আর কি। তো এই যে চলে এসেছি বাড়ি বন্ধুরা। তো বাড়ি এসে এখানে আমার ব্লগটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন টাটা, জয় রাধে 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 বন্ধুরা।